ওনারা কিভাবে এটা করে যে একটা দেশের মানুষের উপরে ওরা কোনো কারণ ছাড়া কিভাবে গুলি করতে পারে। কালকে থেকে অসহযোগ আন্দোলনের জন্য নামবো এবং আমাদের দাবি মানতে হবে, এটা স্পষ্ট। তো যত আমাদের উপরে যেইভাবে লাঠি গুলি টিয়ার গ্যাস চালানো হয়েছে, এই 4 কোটির সামনে তারা টিকতে পারবে? গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আমার ভাইয়ের রক্ত দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও দেখিয়ে দিয়েছে যে আন্দোলন কোনোভাবেই দমানো যাবে না। আমরা আছি, আমরা থাকবো এবং যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা থামবো না। আমরা সবাই এক ও অভিন্ন। শুরু থেকে আমার অনেক ভাই শহীদ হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটি থেকে আমার যে ভাই বোনেরা রক্ত দিয়েছে, আমরাও সেটাতে বৃথা যেতে দেব না। আমরাও তাদের সাথে দিব। যত ধরনের বেসরকারি ইউনিভার্সিটি, শুধু ইউনিভার্সিটি না, আমার কলেজের ভাইরাও রক্ত দিয়েছে। আমার 18 বছর, 2 বছর, 4 বছর, 16 বছর, সকল বছরের সকল ভাইরা যে রক্ত দিয়েছে সেটা আমরা বৃথা যেতে দেব না এবং আমরা আন্দোলন করে যাব যতদিন না পর্যন্ত আমাদের এই 9 দফা দাবি পূরণ হচ্ছে। এবং আমরা যদি এই দাবিগুলো পূরণ না পাই তাহলে আমরা কালকে থেকে অসহযোগ আন্দোলনের জন্য নামবো এবং আমাদের দাবি মানতে হবে, এটা স্পষ্ট। শুরু হয় আমাদের অবশ্যই এদেশের নাগরিক হিসেবে অবশ্যই আমাদের দায়িত্ব যে আমরা রুখে দাঁড়াই। আমাদের পাবলিক প্রাইভেট সবাই আমরা ছাত্র, এই দেশের ছাত্র, এই দেশের নাগরিক আমরা। সেই অনুযায়ী আগেও আমরা একসাথে হয়েছি প্রাইভেট বিদ্যালয়ের সকল ছাত্র, আজকেও আমরা শেষ পর্যন্ত এখানে এক হয়েছি স্টেশন বাসের সামনে। সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে আমরা এখানে এক হয়েছি এবং সরকারের কাছে আলটিমেটলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজ যদি চায়, ছাত্র সমাজ একত্রে হয়ে সবকিছু দমন করতে পারে। হত্যা করে, আটক করে আমাদের কোনো আন্দোলন দমিয়ে রাখা যাবে না। ওনারা কিভাবে এটা করে যে একটা দেশের মানুষের উপরে ওরা কোনো কারণ ছাড়া কিভাবে গুলি করতে পারে, ওনারা কিভাবে এই অর্ডারটা দেয়। এই আজকে ওনারা যেই জায়গায় আছে, দেখা যাবে যে আজ থেকে 10 বছর পর আমরা সেই জায়গায় যাব। ওনাদের কোনো রাইটস নাই যে আজকে ওনারা আমাদের উপরে এইভাবে গুলি করবে। আমরা তো কোনো খুনি না, সন্ত্রাসী না, ওনারা কিভাবে আমাদের উপরে এই গুলিগুলো করে এটার তো কোনো ওনাদের রাইটস নাই। বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন আর সরকারি বিশ্ববিদ্যালয় বলেন, আমরা সবাই শিক্ষার্থী। আমার ভাই ওরা সরকারি ভার্সিটির ভাই বোনেরা ওরা। এটা তো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এটা কোনো ভেদাভেদ করার কোনো জায়গা নাই এই জায়গার মধ্যে। আমরা যে ভাষায় কথা বলতেছি সেই ভাষাটার জন্য যুদ্ধ শুরু করছে এই ছাত্ররা। তাহলে উনি কিভাবে ওনারা এই ছাত্রদের উপরে ওনারা এইভাবে নির্যাতন করতেছে। আমাদের লুকায় থাকা লাগে কেন? আমরা কেন এখনো বাসার মধ্যে সেফ না? আমরা কেন স্বাধীনভাবে নিজেদের কথা প্রকাশ করতে পারি না? আমাদের এখনো কিসের জন্য লুকায় থাকা লাগে? ওনাদের বাহিরে পাঠায় আমাদের ধরে নিয়ে যাইতেছে, আমাদের ভাইদের ধরে নিয়ে যাইতেছে। আবু সাইদের খুনি কে ছিল? আবু সাইদের জন্য কেন 16 বছরের একটা শিশুকে ওনারা কেন ওইভাবে ধরে নিয়ে গেল? ওনাদের তো এটা তো ওনার প্রমাণ ছাড়া, এটা দেখা যাইতেছে পুলিশ গুলি করতেছে। ওনারা কিভাবে একটা 16 বছরের বাচ্চাটাকে ওনারা কিভাবে রিমান্ডে নিয়ে গেল? এটা তো কোনোভাবে মেনে নেওয়া যাইতেছে না। রাতের অন্ধকারে ভোট কারচুপি করে ক্ষমতায় বেশি বসে আছেন। আপনার এই লজ্জিত মুখ, আপনার এই নির্লজ্জ মুখ আমরা দেখতে চাই না। আপনি আমাদের 98% জনগণকে রাজাকার আখ্যা দিয়েছেন। আপনি জাতির সামনে ক্ষমা চাবেন, আপনি ক্ষমা চান এবং নির্লজ্জ এই চেহারা আর দেখাবেন না জাতির সামনে। পদত্যাগ করেন। আমরা আপনার পদত্যাগ দেখা না পর্যন্ত এই ছাত্রদের পাশে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। 1971 সালের যুদ্ধে 2 ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই অপরাধে আমার বাবা মা বাড়িতে ঘুমাইতে পারে নাই, পাট খেতে, ধান খেতে, এমনকি আখ খেতে ঘুমিয়েছে। আজকে তোমাদের বাবার মায়ের অবস্থা আমরা সেটাই দেখতেছি। তোমরা এই যুদ্ধে অংশগ্রহণ করছো বলো, তোমার বাপ মাদের উপর যে অত্যাচার অভিযান করা হচ্ছে, ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে, সেই আমি আজকে রাগে গোসা, আসলে আমার বয়স 70, সেই 70 বয়সে আজকে তোমাদের পাশে আমি দাঁড়িয়েছি। তোমরা রাস্তা থাকো, তোমার সাথে আমরা ইনশাল্লাহ আছি। এই যুদ্ধ, এই তারুণের যুদ্ধ কোনোদিনও পরাজিত হবার নয়। এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অভিভাবকরা, আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে থাকবো।